আচ্ছা, আজকে এপ্রিল মাসের 17 তারিখ। একটা অদ্ভুত ব্যাপার, গতকালকে সারাদিন স্নো হয়েছে। এই যে আমাদের স্কুল এপ্রিল মাসের 17 তারিখে অসম্ভব স্নো হওয়া, বাট এটা সাসকাটুন, এটা কানাডা। সো এখানে সব কিছুই সম্ভব, এই গাছের পাতা। আচ্ছা, এইটার জন্য আমি এই যে স্নোটা উইন্ডোর উপরে আছে, এটা উইন্ডোর উপরে ছিল না, এটা ঠিক এই যে হেড টপের উপরে ছিল। তা আমি সকালবেলায় যেটা করছি যে উপরে অংশটা ক্লিন করি নাই, শুধু মানে ভেতরের অংশটা ক্লিন করে, মানে এই উইন্ডোটা ফ্রন্ট অংশটা ক্লিন করে আমি চলে আসছি যে তাড়াতাড়ি করা লাগবে। এসে দেখি উপর থেকে এগুলো মেল্ট হয়ে 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 এই যে আমার এই জায়গাটা কাভার করে ফেলছে। তো আমি ভাবলাম এই যে সরাই দিতে হবে। সবারই গাড়ি মোটামুটি ক্লিন, বাট সকালবেলায় এত তাড়াহুড়া থাকে যে আমরা তো আসলে মানে শুধু ভিউটা দেখা যায় এইটুকুন ক্লিন হলেই আমরা বের হয়ে যাওয়ার কথা চিন্তা করি। তো এইটার জন্যই যে এখান থেকে যে উপরে ছাদে ছিল, এটা মেল্ট হইতে হইতে ওই স্নোগুলা সব আমার এই উইন্ডশিল্ডটা, লাইক সামনের যে ফ্রন্ট উইন্ডশিল্ডটা, এটা কাভার করে ফেলছে। আচ্ছা, এটা আমার মেয়ের এখন নতুন খাবার। সে দুপুরবেলায় বাসায় এসে ভাত খাবে না। সে আমাকে বলছে আমি ভাত খাবো না, ভাত ছাড়া পৃথিবীর যে কোনো খাবারই সে খাবে। সো এই হয়েছে আমার বর্তমান সময়ের অবস্থা। আমার মেয়ের জন্য পাস্তা, আর এই হয়েছে আমার ছেলের খাবার, পুঁই শাক, চিংড়ি মাছ, মুরগির মাংস, ভাত। সো আমি টেবিলের মধ্যে সেট আপটা দিয়ে রেখেছি। আর the same here that রাইস কুকারে ভাত, কাঁচকলা সিদ্ধ, এটা দিয়ে ভর্তা বানাবো রাতের বেলায়। আর হচ্ছে আরও পেঁপে বের করে রাখছি, এই পেঁপেটা দিয়ে হয়তো রাতের বেলায় ভাজি কেটে রাখবো, মানে ভাজিটা হয়তো করবো না। আর এই হয়েছে আমার, এটাকে বলে ইয়াম। ইয়াম মিষ্টি আলুরই মতো একটা জাত, বাট মিষ্টি আলুর চেয়ে অনেক অধিক মিষ্টি। আমি এখনো এর পুষ্টিগুণ সম্পর্কে সার্চ করি নাই। সো এটা হচ্ছে আমার খাবার। এই যে পেঁপে ভাজি করা হবে, ভাত, বাংলাদেশি খাবার হচ্ছে নজরুলের জন্য। এটা হয়েছে আমার মেয়ের খাবার, হয়েছে আমার ছেলের খাবার। তা আমার তো পাগল হওয়ার দিনের জন্য আমার আর অপেক্ষা করা লাগবে না। আমাদের বাসায় আমরা 4টা মানুষ, 4টা প্রাণী, আমরা 4 রকমের ফ্লেভারের খাবার খাই। আর এবং এমন একটা দেশে বসবাস করি যে বাংলাদেশ না কানাডা। সো এখানে আমাদের কোনো হাউসমেড নাই। আমাদের সমস্ত কাজ নিজেদের করতে হয়। এর মধ্যে যদি আমার এই ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট ডিফারেন্ট খাবারের আয়োজন করতে হয়। আচ্ছা, কে টিভি দেখতেছে? টিভি তো কেউ দেখে না, সো বন্ধ করে ফেলি। ঘুম আসতেছে, কিছু কাজ করা দরকার। সো কিছু বাইরে গিয়ে কিছু কাজ করতে হবে। তো এখন বুঝতেছি না যে ঘুমাবো নাকি বাইরের কাজটা করে আসব। আচ্ছা, এই হয়েছে মানে ঘটনা বললাম যেটা, যে এখন কানাডায় থাকি বর্তমানে, আমাদের কোনো হাউসমেট নাই। বাংলাদেশে আমি যখন আমার পুরনো ফ্যামিলি ফ্রেন্ডের সাথে কথা বলি বা ভাবিজ গ্রুপের সাথে কথা হয়, তখন আমি দেখি যে কাজের লোক আসতেছে, ডিশ ওয়াশ করে দিতেছে, কাজের লোক চলে যাচ্ছে, আবার আফটারনুনে আবার আরেকজন কাজের লোক আসবে। সারাদিন ধরে এসব চলতে থাকে। তো আমাদের এখানে কোনো কাজের লোক নাই। খারাপ খারাপ লাগে বলবো না, মানে একটু স্যাড লাগে। আমাদের এখানে কোনো কাজের লোক নাই। এভরি সিঙ্গেল সেকেন্ড, মানে মিলি সেকেন্ডের যদি কোনো কাজ লেফট ওভার থাকে সেটা আমাকেই করতে হয়। আর তার মধ্যে যদি এখন আমাদের এই 4 জন ফ্যামিলি মেম্বারের 4 রকমের খাবারের আয়োজনের ভিতর দিয়ে যেতে হয়, তাহলে এর চাইতে
আমি জানি না আমি আর কি বলবো, কি ভাষায় কথা বলবো। সো মানে এক একটা এইজের, এক একটা বয়সের এক এক রকম চাহিদা থাকে। খুব সুন্দর একটা আর্ট করার একটা বই, মেটালিক পেপার পেন্সিল, গিফট হিসাবে খুবই কার্যকরী। $7, খুব বেশি দাম না। আজকে এপ্রিল মাসের 27 তারিখ 2026। এই হচ্ছে আমার ড্রাইভারের চেহারা। মাত্র বাসায় আসলাম বরফগুলোর ছবি দেখার জন্য, এটা তো বললাম। ফাবিয়ান সম্ভবত কালকে ড্রাইভওয়ে ক্লিন করছে। আমাদের এপ্রিল মাসে সাধারণত এখানে থাকার কথা না, বরফ হওয়ার কথা না। এই চাঙ্ক অফ বরফগুলাকে অনেকটা তুলার মতো লাগতেছে। তুলা আছে না, ওই যে শিমুল তুলা বাসায় এনে রাখে, আর একটা স্কুইশি লাইক মাসি এরকম কিছু একটা। তো ফাবিয়ান এটা কালকে রেখে দিছে, মানে এই জায়গাটা, এই যে ড্রাইভওয়ে ছিল, পুরা ড্রাইভওয়ে ভরা স্নো ছিল। ওই যে আমার বাগানের অবস্থা। তো যখন নামলাম আমি, মানে এই তুলার মতো লাগতেছে আজকে, এই স্নোটাকে দেখতে অনেকটা তুলার মতো। আর এই যে এভাবে ধরলে এই যে ভেঙে যাচ্ছে, কি যেন ক্যাপচার করলাম।